সুইজারল্যান্ডের জেনেভার স্থানীয় একটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেন জেনেভা ও ওনেক্সের প্রশাসনিক কাউন্সিলর, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গ। দেশীয় পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে আল্পস পর্বতমালার পাদদেশে যেন এক টুকরো বাংলাদেশ ধরা দেয়। প্রবাস জীবনের ব্যস্ততা ও ক্লান্তি ভুলে বাঙালিরা মেতে ওঠেন প্রাণের উৎসব পহেলা বৈশাখে। অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর এসো হে বৈশাখ গানের সমাবেত পরিবেশনায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়াম ইউনুস এবেনার, প্রেসিডেন্ট গ্রিনস পার্টি জেনেভা এবং প্রশাসনিক কাউন্সিলর ওনেক্স। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের স্থানীয় মিশনের কাউন্সিলর সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও জেনেভা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি সাংস্কৃতিক ঐক্যের প্রশংসা করেন। বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা। সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সাবেক সভাপতি হারুন রশিদকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতি ইসলাম ও খাদিজা বিনতে নুরুল। শিশু কিশোরীদের বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ওয়ানিয়া, আসবা, আহিয়া, ওয়াসিমা, দিলারা ও আফসারার নান্দনিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এছাড়া কুদরত ইলাহির আবৃত্তি অনুষ্ঠান ভিন্ন মাত্রা যোগ করে। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনা করেন রবিন বড়ুয়া, অবন্তী বড়ুয়া, উৎসরী দাস এবং রিয়াজুল হক ফরহাদ। সাংস্কৃতিক সম্পাদক শহীদুল আলম স্বপনের নেতৃত্বে আয়োজিত এই পর্বের শেষ দিকে মঞ্চে আসেন লন্ডন থেকে আগত বিশেষ অতিথি শিল্পীরা। রওশনারা মণি, অমিত দে ও স্যান্ডিম্যান তাদের জনপ্রিয় গানে দর্শকদের নাচে গানে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি তুলে ধরা হয়। পরে ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী এই উৎসব। বিদেশের মাটিতে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এমন উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানিয়েছেন।